গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও সুস্থ আছি। তো আমি রেডি হয়ে গেছি, মানে রেডি হয়ে গিয়েছিলাম। এটা আসলে হয়ে গেল কিছুদিন আগের ভিডিও, যেদিন তোমার সংক্রান্তি ছিল, মানে মনসা পুজো ছিল। সেই দিন তারিখটা ছিল 17ই আগস্ট, শনিবার। আসলে আমাদের এখানে তোমার 7 দিন ব্যাপী ভগবত পাঠের একটা আয়োজন করা হয়েছিল, মানে একটা পরিবার থেকেই করেছিল। ওই পরিবারটা প্রত্যেক বছরই করে। তো ওইখানেই আজকে ভগবত পাঠ, মানে ওই দিন তোমার মহাযজ্ঞ ছিল। তো আমি সেইখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো রেডি দেখো হয়ে গেছি, ওপর থেকে নিচ পুরো হলুদ হলুদ পরে নিয়েছি, না নিচের লেগিংসটা সবুজ ছিল। আর এই যে এই ওড়নাটা দেখতে পাচ্ছ, এই ওড়নাটা কেমন লাগছে জানিও তো। এটা আমি কিন্তু দুর্গাপূজার জন্য কিনবো ভেবে, মানে পরবো ভেবেছিলাম, কিন্তু আর থাকতে পারিনি, তাই পরে নিয়েছি। তো এখন তো বাড়িতে কেউ নেই, মা তো আগেই চলে গেছিলো, আর বাবাও স্কুল চলে গেছিলো। তো আর ভাই ছিল ঘরের মধ্যে, তো ভাই থাক নিজের মতো, মানে ভাই নিজের মতো ছিল। আমি তালা টালা মেরে বেরিয়ে পড়ি। আর সেই দিন দেখো, মানে বাইরে দেখেছো কত রৌদ্র, মানে ওই টাইমটা, মানে ওই সপ্তাহটা মোটামুটি আমাদের এখানে ভালো গরম আর ভালো রৌদ্র ছিল। তাও এখন অনেকটা তাপটা কমেছে, নয়তো ওই জুন মাসের দিকে তো এত গরম ছিল, এত গরম, মানে দুপুরবেলা বেরোনো মানে একদম আলু সিদ্ধ পটল সিদ্ধ হয়ে যাওয়া। তাও দেখছো তো এখনও কত রৌদ্র, মানে একদম ঝাঝা করছে রোদে, কিছু দেখা যাচ্ছে না। তো আমি দেখো তার জন্যই ওড়নাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি তোমার ওই মহাযজ্ঞে যাওয়ার জন্য। ওটা কিন্তু আমার বাড়ি থেকে একদমই কাছে। তোমরা হয়তো দেখেছিলে এর আগের দিনই যে আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনই মাইকের আওয়াজ কতটা গম গম করছিল, মানে একটুখানি রাস্তা 5 মিনিট। তো যেহেতু যজ্ঞটা বাগানে বাগানে, মানে জায়গাটা বাগানে বাগানে, তাই একটু রেহাই। এই দেখো আমি পৌঁছে গেছি, আর এখানে সব আয়োজন করা হচ্ছিল সব কিছু। আর এই দেখো ওখানে সব কিছু খুলে নিচ্ছে, এটা কেমন কেমন লাগে না, যেখানে প্রত্যেক দিন মানে 7 দিন রাত্রেবেলা তো জাঁকজমক ছিল, সেটা আজকে খুলে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এখানে আমরা সবাই বসেছিলাম, আর ওনারাও চোখে বসে গেছিলেন। এই যে এই রাস্তাটা আগে দেখো, এই রাস্তাটা দেখতে পাচ্ছ না, এটা দিয়ে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম। আর এখানে ওই যজ্ঞের আগুন, মানে এমনিতেই চারদিক পুরো গরম, তারপরে ঝাঁঝা করে আগুনটা উঠছিল, মানে এত গরম হয়ে গেছিলো জায়গাটা যে মানে কী আর বলবো, মানে এতটাই গরম হয়ে গেছিলো। আর এমনিতেও তো সবাই একাদশী করে পুরো ক্লান্ত হয়েছিল, তারপর এই গরমের মধ্যে যজ্ঞ, মানে সবার পটল সেদ্ধর মতো দশা। যজ্ঞ জিনিসটা যতই হোক শীতকালে একটু বেশি ভালো, কারণ তাপটা অতটা লাগে না। তো যাই হোক, ভগবান সবার মঙ্গল করুক, আর আমার সাথে সাথে তোমরাও যজ্ঞটা দেখতে থাকো। ओम गंगनवते स्वाहा गंगनवते स्वाहा ओम गंगनवते स्वाहा गंगनवते ओम गंगनवते ओम नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय स्वाहा Stop.
ऋषभयात्मजा विश्वतो भया ऋषभदेवाय रक्षिता महास्वाहा न खलु गोपिका नन्दनो भवा न कलदेहिना अन्तरात्मने विकलसार्थिनो विसतो परे सकरुदेवान् सात्वताकुले। स्वामी जय जगदीश हरि भक्त जनों के संकट दास जनों के संकट हर में दूर करे। তো 7 দিনব্যাপী ভগবত পাঠ একদম অন্তিম পর্যায়ে, এখন নগর পরিক্রমা হচ্ছে। আর এদিকে আমি সুতো বেঁধে নিয়েছি, যজ্ঞের টিপ পরে নিয়েছি, শান্তি জল নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা, আবার 1 বছরের অপেক্ষা। আর দেখো প্রসাদও পেয়ে গেছি। প্রসাদটা অসাধারণ ছিল, মানে যার টেস্ট পুরো অনন্য ছিল। যদিও সব প্রসাদের টেস্টই অনন্য হয়, কিন্তু এটা একটু বেশিই ভালো ছিল, মানে অতিরিক্তই ভালো ছিল। আমার তো খুব ভালো লেগেছিলো। ছিল হচ্ছে খিচুড়ি, একটা তরকারি আর কিছু ফলমূল। তারপরে আর কি, প্রসাদ নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর আমাকে বললো কোথায় ভুল হয়েছে। তো চলো, আজকের মতো টাটা।